কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ভাইছেননি? আর হাইলাকান্দির সালিমুল্লাহ লগে দেখলেন? হয় হয় হয়, কতটুক মানে কত ফোন আইছে, আপনি নু গেলা কিনা? কিছুদিন আগে আইস নাকি, বেশ না 20-25 দিন আগর কথা হইয়ার, বহুত ফোন আইছে, প্লাস কমেন্টও আইছে, বাদও আইছে, বালাও আইছে, বালাও আইছে, বাদও আইছে। এই ইতাকারে বন্ড সন্ড কিতা মুশরিক টুশরিক কতটুক পর্যন্ত আই গেছি। আমি একারে মুশরিক হয়ে গেছি কি বুঝাইছি, ওলাও পর্যন্ত আইছি। আমি বেটা ভদ্রলোকর বাড়ির দ্বারা গেছি, আলতাবাইর বাড়ি দিন মিরাজ শরীফর দাওয়াত আসলো। বহুত আগে ডেট দিছি, ডেট দিয়ে গেছি, গিয়া পাইছি বেজান মানুষ, 40 জন মানুষ হইবে বেটার বাড়ি। দাওয়াত খাইলে দেখি আখতা আমরা রৌ কবিরাজ বেটা, তাই সালিমুল্লাহ ব্যবহারে সুপরিচিত কবিরাজ বেটা বাড়ির। তাই দাওয়াত দিলাইলা, কইলা হুজুর আমার বাড়ি ও লাগা বাড়ি, এক কাপ চার দাওয়াত। বেটা কবিরাজি করক্কা, তন্ত্রমন্ত্র করক্কা আকড্ডা, কিন্তু আমি তো তান ইটা ব্যবহারে তো দোকানে তো যাইয়ার না, কিচ্ছু যাইয়ার না, আমরা এমনি সোশ্যাল মিডিয়ার দেখি। আর বেটা বেরিয়া দর্শন বাড়ির সামনে যাইতে সময় সামনে আগ নিছুন চা খাওয়ানি, চা খাওয়াত বইছি, চাটা খাইছি, মেহমানদারি যতটুকু করবার করছো, চা এক কাপ খাইছি, পান খাইছি। খাওয়ার পরে অন্য একজন আসলা, ক্যামেরাম্যান মনে হয় তান চ্যানেল হোক বা অন্য হোক, কইতা হুজুরের স্মৃতি হিসাবে একটু ভিডিও রাখি লাগাও। আমি কই এদিকে নেটও ছাড়িয়ে না ভাই, এটা বালা খাম না। আমি ওলা খুঁজা নেটও ছাড়াছাড়ি করেন না জানি, এটা বালা নাই না, এটাও তো রাখছি নিশা রাখি। আর হুজুর আমার বাড়িতে তো ভিডিও হয়েছি, আমি আমার যেখান হইবার হয়েছি বুঝাইছি, যার কারণে কিন্তু বাদ করছেন যে চ্যানেল আর তাই নিগান নেটও ছাড়ি দিয়েছি। হল জিনিস ছাড়া ঠিক নাই, মানুষের তো মাথা সবর সমান নাই। সেও বাদ মনে করবো, সেও বিভিন্ন ধরনের বুড়া জিনিস মানে। এক ভদ্রলোকে চার দাওয়াত দিছে, একবারে তান বাড়ি লাগা বাড়ি আলতাবাইর বাড়ি গেছি, গেছে হিসাবে তো এই বেটা দেখায়নি 20 বাইতা করে ছাড়ি দিছে, ছাড়িয়া আরও তো বিভিন্ন কমেন্ট বাদও আর বালাও। কিন্তু আমি কোনো তবিবাতর লাগিয়ে গেছি না, কোনো তান বিশেষ কোনো কাজে গেছি না। আমি গেছি একমাত্র আমার দাওয়াতে এক জায়গাত। ও তা দেখলাম কোনো সময় দেখিয়া দুঃখ লাগে, হাই রে হাই, আমরার মোবাইল কত সময় দিন মানছে, কিছু মানছে এটা অধিকাংশ সময় দিন ইলাও আছে ডাইরেক্ট, কিছু মেয়েরা ডাইরেক্ট পেজ খুলিয়া বই রিসন, ও শারমিনা আক্তার আরো কিতা কিতিওয়ালা নাম আছে নানি, এটা যে হাল্লতে ফেসবুকও মাতামাতি করে নারী দেখে সরম লাগে না। আল্লাহ জানেন ফেক আইডি হইতাম পারে না, দেখি আর তো মহিলা হলোর নাম ফেক আইডি হইতে পারে। এর লাগে এটা খুব অসুন্দর, এটা খুব অসুন্দর লাগে। ওই দিন ওটার যে সময় দিতরা, বিভিন্ন বুড়া কমেন্ট সময় দিতরা, বাদ বাদ কমেন্ট গড্ডা, বিভিন্ন ধরনের পোস্ট বানাইতরা, গালিগালাজ গড্ডা, এটা কিচ্ছু কিন্তু বালা নাই, আমরার ক্ষতিও। ফেসবুক পাইলাম তো সারায় বালা এক সম্পদ, কিন্তু ফেসবুক তো বালা জিনিস, ফেসবুক বালা জিনিস। ওয়ার্ল্ডের খবরাখবর হওয়া যায়। কিছুদিন আগে একটা কাজাকিস্তান একটা প্লেন দুর্ঘটনা হয়েছে, শুনছেন না? 40-42 জন ইন্তেকাল হয়ে গেছেন, গিয়ারা মারা গেছেন, নিহত, বাকিগুলো আহত। আল্লাহ এরার জমিন থেকে উঠাই নিছেন। ওই নিউজটা আমরা আগে তো পেপারও পাইছি, ভাইতে ভাইতে 1 সপ্তাহ বাদে কাজাকিস্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, পেপারও আইতে 2 দিন বাদে, 3 দিন বাদে, 60 দিন বাদে আইসি, আইসি না না আইসি। এখন লগে লগে আমরা ভাইলি, আর 1 মিনিট 5 মিনিট পরে আমরা ভাইলি বালা। কিন্তু আমরার সমাজও, আমরা বিশেষ করিয়া মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন আর ধর্মের মানুষে ফেসবুক পাইয়া ইগুয়ার নিশ্চিন্তা এমন চালানি শুরু করছে, ইগুরে জাবড়া বানাই লিছি। কিছু মানুষ এখন ফেসবুক চালাইতে পারেন না, সরম করে। চড়ার ঘরেও দেখা যায় এক বুড়ো জামাইবো আইছো, বুঝাইছে। এর বাইরে দেখবাই বাপ পুড়ি আইছো, আইন না নিরাখ যায়। আর এখানে দেখবাই বউয়ে সবজি বানাইতরা, জামাইয়া গিয়া কইতরা ইটা কিতা, আজকে বড় খুশি খুশি বুঝবাই, আস্তাগফিরুল্লাহ। এই হাল্লা শরম হায়া নাই, বুঝাইছ নি? আরেকজন দেখবাই ও বাইরা খানো, তখন স্টেট বেঙ্গালোর, চেন্নাই না গিতা, ও কতটা মাতিতরা এগুলো গালিয়াইতরা ফেসবুক রে বাল্লা অক্টারে নষ্ট করি বলাইতুন। কিছু মানুষে আমরা যে চালু দিতে সরম করে, কোনো সময় চালাইতরা আখটা এমন এগুয়ায় জলদি কাটা লাগে, দাঁড়িয়ে লইবা ইয়া আল্লাহ ওটা আল্লাহ, সরম করে গে কোনো সময়। যার কারণে বালা জিনিসে আজকে আমরা নষ্ট করলাম। বহুত বালা ফেসবুক, প্রায় মানুষ যখন ফেসবুক চালাই না সরম লাগি যায়। নোংরা জাবড়া জিনিস ওটা দিয়া মানছে বরি লাইছুন। এর লাগি ইটার থাকি বাইন বিরততা হোক। ফেসবুক চালাইতে চালাও, সময় একটু কম দুঃখ, মোবাইল অধিক সময় না দিয়া
আর ফেসবুকও আউরি ফটো বাটো ছাড়া সমাইন জানি মনে করো কোয়া কোনো বাইয়ে যদি এক বনির ফটো ছাড়ি দি কোনো বইনে যদি এক বাইরু বেহুদা ফটো ছাড়া বিনা ইজাজতে যতদিন এই ফটোটা নেটো থাকবো মানুষে দেখবো বদগুমান করব গুণা যেটইব বাইয়ে যদি ফটো ছাড়ান কোনো বনির তাহলে জানিয়া রাখবা এই গুনার অংশ চিরজীবন তাইন ভাইয়া যাইবা খবরও তাকি তাকি কেয়ামতের আগ পর্যন্ত তাইন গুনার বাট পাইবা এক ফটো ছাড়ার কারণে এর লাগি মহিলাগুলোর ফটো কোনো কোনো সময় ছাড়াই না গুড় হয় এটা ছাড়া বন্ধ করতাম আমরা কারণ এটা মানুষে ফটো দেখিয়া বিভিন্ন পিকচার দেখিয়া বদগুমান করেন না না যে বিভিন্ন ধরনের বদগুমান করিয়া থাকে এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখবা আমরা মোবাইলের সময়টা তুলা কমাইয়া পড়ার প্রতি আমরা একটু আগ্রহী হইতাম পড়ার ব্যাপারে আমরা আগ্রহী হইতাম অনেক জ্ঞান বাড়িব অনেক অজানা জিনিস আমরা জানা হইব অনেক জিনিস আমরা বুঝতাম পারবো কিছু বই আছে কি নিয়া নিয়া দেখুন জানি কিতা কিতা খাদ্য খাইলে উপকার এটাও আছে আমরা তো খাইয়ার নানি খানির মধ্যে আমরা ব্যতিক্রম থাকে বিভিন্ন রোগ হইছে আমরা বিভিন্ন রোগ হয় কিন্তু এক জিনিস জানিয়া রাখবা ইলা বই আছে বালা বালা এটা কিতা খাদ্য খাইলে কোন সময় খাইলে এটা খাওয়া উপকার এটা আপনার আমার বিশেষ করিয়া জানতাম দেখো আমি একটা উদাহরণস্বরূপ একটা জিনিস আপনাদের সম্মুখে একটা মাত আনিয়ার দেখেন এটাও প্রশ্ন কোনো সময় করতে লাগে জানারও দরকার আছে আমি মনে করি আমি একদিন বিভিন্ন সময় তো টাউনে যাই করিমগঞ্জ হোক বা শিলচর হোক বা শহর অঞ্চলে যাওয়ার পরে বাচ্চান পুষ্ট বাচ্চানগুলো আমরা দেখতে পাই একদিন প্রশ্ন করলাম আপনাদের টাউন অঞ্চলে শহর অঞ্চলের বাচ্চারা বড় পুষ্ট থাকেন বড় স্বাস্থ্য বালা থাকে তার কারণটা কিতা এটা ভারমল লাগান তখন নাই বলা স্বাস্থ্য হ্যাঁ এটা খালি শরীর মাংস বুঝা যায় বাচ্চান তো এটাও জিকেই তারা আমি জিকাইলাম কইলাম কারণ কিতা ওই সময় আমার উত্তর দিছন কইছন আমরার বাচ্চা তোর শরীরটা সুস্থ থাকে কয়েকটা কারণ আছে আল্লাহর বন্দেগান জানিয়া রাখুক তারপরে আমি আরেকটা প্রশ্ন করলাম বেশিরভাগ দেখছি টাউন অঞ্চল মহিলারাও বেশিরভাগ স্বাস্থ্যবান থাকে এর কারণটা কিতা আমরার গ্রাম অঞ্চল অসংখ্য মহিলা হল মানে হালকা হয়ে যায় পাতলা হয়ে যায় আমি দুইটার আনসার পাই দিছি কইয়া এখানকার মনো আনন্দ জানি বলে হুজুরে টাউনের বেটিং মনে খেয়াল করি চায় তা চকুর সামনে ভোড়ের নাই টাউনে গেলে দেখা যায় কুটুমও আসন এটা বেশিরভাগ পার্সেন্টেজে খালি তার আর স্বাস্থ্য বেশি বেটি নলা রানি বেটাই নলা স্বাস্থ্য আসন টাউনের বেটিন তরলা স্বাস্থ্য বেশ বাচ্চাইন তরলা স্বাস্থ্য বেশ আমি জিজ্ঞাসা করার পরে আমারে উত্তর দিলা কইলা বাচ্চা নৌ কারণে আমরার বেশি পুষ্ট আমরার টাউন অঞ্চলে একটা জিনিস করন সন্তান যখন জন্মগ্রহণ করলো 2-3 মাস যাওয়ার পরে মায়ের স্তনের দুধটারে বন্ধ করিয়া ফিডার খাওয়া নিয়ে আরম্ভ হয়ে যায় মার স্তনের দুধ বাচ্চা কয় বছর খাইতো 2 বছর 2 বছর পর্যন্ত পূর্ণ খাক আল্লাহ রসুলের ঘোষণা দিয়া গেছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতে একটা বাচ্চা পূর্ণ 2 বছর 2 বছর দুধ যদি বাচ্চা পান করিয়া থাকে তাহলে জানিয়া রাখবাই বাচ্চাটার ব্রেইনও ভালো থাকবো বাচ্চাটা সুস্থ থাকবো আর এই বাচ্চাটার হাড়ও মজবুত থাকবো নবীজি কইছেন আর মায়ের স্তনের দুধ বেশি দিন পান করলে মায়ের সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকে এটা এখন বড় বড় বিজ্ঞানীরা তারা আর সার্চ করিয়া দেখছে মায়ের স্তনের দুধ পান করলে বেশি উপকার ফায়দা বাচ্চাটা পুষ্ট থাকে বাচ্চার লাগি ফায়দা বেশি থাকে এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরার দেশ কিছু কিছু জায়গাত কিছু মানুষ টেন্ডার হয়ে গেছেন গিয়া মার স্তনের দুধ খাইতে দেন না বাচ্চারে 3-4 মাস 2 মাস পরে দেখবা ফিডার খাবাইয়া বাচ্চারে লালন পালন করডা মায়ের স্তনের দুধ পুরাপুরি বাচ্চারে খাইতে দিতরা না সবাই শুনাই এর আগে আমি একলা আসলাম মেন সভাপতি নাই আচ্ছা যাই হোক এর লাগিয়াও একটা পয়েন্ট পাইলাম নসিহতের এক পয়েন্ট একটা পাইলাম বাচ্চান তোর দুধ খাবাই না 2 বছর পুরা করই না
নবীজি কইছেন বাচ্চা দুধ খাইতো মাল লাগি সুসম্পর্ক থাকে মায়া মহাব্বত থাকে এর লাগি বাচ্চাইন্তর সম্পর্ক মা বাপ তাকে আলাদা হওয়ার বিশেষ করিয়া মাত তাকে আলাদা হওয়ার ছোটবেলা এইগুড়ে তান হক আদায় করছেন না পয়লা স্তনের দুধও খাবাইছেন না বাচ্চারে ইলা অন্য যখন যায় খবর নিয়ে দেবো আমরা গ্রাম অঞ্চলে একটু কম স্ট্যান্ডার্ড ফ্যামিলি উন্নত ফ্যামিলি ইলা আমিও পাইছি আমরা খালি সাব হই ও সাবর ফ্যামিলি পাইছি নাম কইতাম না আমরা খালি সাব হই বাদে শোনা যায় সাবর ফ্যামিলি দেখা যায় 2 মাস বাদে দুধ বন্ধ হায় রে খানো যাইতা নাম উল্লেখ করিয়া নাম শুনিয়া বড় আফসোস লাগছে দিন ও ভাই মুসলমান এরপরে সেই টাউনের মঞ্চে জবাব দিলা কইলা শুনক হুজুর আমরার বিশেষ করিয়া সন্তান আদিরা পুষ্ট হন বলে খিলাম যখন খাদ্যগুলা খাওয়া শিখিলাইল মানে ভাত খাওয়া শিখিলাইল আমরার তো প্রধান খাদ্য ভাত গুলা খাওয়া যখন আরম্ভ করে দিল আমরা প্রতি ওয়াক্তর সময় সকালে হোক বিকালে হোক আর না হলে রোজ একবার নিম্নতম একবার ঊর্ধ্বে 2 বার সকালে বিকালে খাওয়ার বাদে তারারে আমরা ফুড খাওয়াই মানে ফল খাওয়াই ফল মিস নাই আমরা ফল মিস করি না বাচ্চান্তর সব বাচ্চান্তর আমরা খাওয়ার পরে প্লেট রেডি রাখি আমরাও খাই বাচ্চারে খাওয়াই খানির পরে ফল খাইলে এত উপকার এত ভিটামিন আমরা লোকে উল্টা প্রায় আগে দিলাই বলা রানী আগে দিলে ইলা খিরা আর আপেল খাইয়া ইয়া গ্যাস হয়ে যায় বাদে ভাত খাওয়া যায় না বলা রানী আমরা কিছু উল্টা কারবার আর সন্ধ্যা সবরি খাইলে খুব ভালো ভিটামিন 60টা আপেলের থেকে আরো বেশি পাওয়া হইয়া বেটা 8টা খাইছে বাদে 3 দিন থেকে লেফটিন হয় না দেখছেন এক জায়গার ঘটনা কইয়া রানি লেফটিন হয় না বাদে হসপিটাল নিয়া আপনার ডুপালাক একটা মেডিসিন আছে এগুর দাম 250-300 টাকা এগু খাওয়ার পরে যেসা মানুষের লেফটিন পাতলা হয়ে যায় অজ্ঞে ধরেন না বুঝাইতে 8টা সবরি খাই দিছে একলগে কি জাত মানে ভিটামিন যেমনে শুনছে এতে ভিটামিন হইলে ওরে 8টা খাইতে একলগে ওইটা আমরা মানে খাওয়ার সিস্টেম এটা জানিও না খাইলাম তো 160টা আপেল গ্যাস দেখি রে ট্যাবলেট দাও তোমার খাওয়া হয়েছে বলে তুমি 60টা একলগে খাইতায় এক কল্লি খাইতায় আঙ্গুর 2 বিচি খাও কাজু বাদাম 2 দানা খাও খাজুর 2টা খাও আল্লাহ আমরা যত খাইলাম তো লাড্ডু আর না হইলে নাই বলার আমরা সিস্টেম নাই খাওয়ার পরে যেন ফল তারা বাচ্চান করে খাওয়ার পরেও ফল রেডি করে দেন আমি নিজে খাইছি খাওয়ার পরেও ফল প্লেট সাজানি আপেলও 1 চিল্লা আঙ্গুর দেখা যায় 2 দানা কাজু বাদাম 2 দানা কমলা 2 রুয়া এটা কৌশল ইটা বাঞ্চা খাইতে পারবো না ক্ষতি করবো কত উপকার এর লাগি তারার বাচ্চান বেশি পুষ্ট বাচ্চান তোর শরীরও বালা দেখতেও সুন্দর কারণ রুগী ওই নাই স্যার সবসময় ভিটামিনটা পুরা থাকে শরীরের মধ্যে আমরার বাচ্চান পুষ্ট থাকুন না কারণ ওই লগিয়া কিছু আছে আমরার বাচ্চান তোরে ছোট থাকতে কন্ট্রোলে কম রাখি ফালিয়া থোড়া বড় করলাম লোক ছাড় দিলাম আউরি দৌড়ার আউরি চলার কোনো রুটিন নাই পড়ার ব্যাপারে রুটিন নাই খাওয়ার ব্যাপারে রুটিন নাই এর লাগি সন্তানগুলা ছোট থাকতে বেশিরভাগ শিক্ষণ তখন হালকা তখন আমরার গ্রাম অঞ্চলের মধ্যে প্রায় জিনিসের মধ্যে রুটিন নাই তারার বাচ্চানগুলা পুষ্ট ও কারণে তারা খাওয়ার পরেও কিন্তু তারা বেশি করিয়া ফল খাওয়ায় আর রুটিন মাফিক চালায় বাচ্চান পুষ্ট আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না 2 নম্বর আইলো আপনার মহিলা হল এরা এখানে এত বেশি মোটা কমজোর দেখা যায় না তারা কইল এর মধ্যে দেখো বাচ্চারে দুধ ছাড়াই দিলাম একটা বাচ্চা দুধ ছাড়ি দিল 2 মাসের লগে লগে মহিলার শরীর বালা থাকার লাগিয়া 1 নম্বর 2 নম্বর ইয়া থাকছে গিয়া ডেলিভারি কেস হওয়ার পরে 40 দিন পর্যন্ত নেফাসি হালত একটা মা সন্তান গর্ভে ধারণ করার পরে বাচ্চাটা রক্ত চুষিয়া খার মায়ের রক্তর দ্বারা বাচ্চা বড় হইয়া থাকে এটা তার খাদ্য 2 নম্বর সন্তান জন্মগ্রহণের পরে সেই মহিলার এমন হয় বলে 40 দিন পর্যন্ত একাধারে খুন জারি থাকে এই যে শরীরটাকে যেটা খুন গেল শরীরটা অধিক কমজোর হইল আমরা দেশ প্রায় জায়গা ডাক্তার খুব কম দেখায় মাঝে মধ্যে দেখায় এগুলা সাধারণ যে আমরা সাধারণ খানি যেটা ভাত আছে সবজি আছে এটা খাইয়া কিন্তু মহিলাদের শরীরের যে ক্ষয় যেটা হয়েছে ব্লাড ক্ষয় হয়েছে শরীরের যে কমজোরতা আইছে এটা কিন্তু এই খানির দ্বারা পুরা হয় না
এই সময় ডাক্তার দেখাইতা, ডাক্তারের পরামর্শ নিতা। বালা ভিটামিনের প্রয়োজন আছে, ব্লাডের প্রয়োজন আছে। এর কারণে আমরা সন্তান জন্মের পরে 3 মাস পর্যন্ত একজন মেয়ে সন্তানকে আমরা ভিটামিন খাওয়াইতে থাকি। আমরা গ্রাম অঞ্চলে যদি ইলা সন্তান জন্ম আনলে 40 দিন বাদে ফুয়া হইলা বলে তোমার ডাক্তার কাছে লইয়া যাইতাম, শরীর কমজোর। একদিন মাতি তারা 2 নম্বর দিন হইবা শেষ, ফুয়া শেষ চল্লিশে বেঠিয়ে আত করে লাইছে। ওই দেখো খালি ডাক্তার হইবা না, এগু সুস্থ হইতো না ই খবরও না, এগু সুস্থ হইতো না কইবা নাই ফুয়া শেষ চল্লিশে রে শেষ আরছে খালি ডাক্তার। আমরা দেশে মা তাই আর গর হসা দায়। এক সন্তান জন্ম দেওয়ার পরে ভালো ট্রিটমেন্টের দরকার আছে। মেয়ের সন্তান জন্মগ্রহণ করার পরে ভিটামিনের অভাব আছে, ভিটামিন পূরণ হইতো এখান স্বামীয়ে বুঝবাইবা, স্ত্রীয়ে কইবা স্বামীয়ে যাইতা, নতুবা গড়ের গার্জেনটা হইতা, গার্জেনটা হলে দিতা। ওজন কমজোরিয়র এই কমজোরিয়তার তাকিয়া বেশিরভাগ বাদে রোগে আক্রান্তিত। এক ডেলিভারির সুবিধা হয়েছে, ফরওয়ার্ড ডেলিভারি ব্লাডর বিভিন্ন ব্যতিক্রমে বেটি ডেলিভারি কেসে মারা গেছে। কথার থাকি মারা যায়, ব্লাডর কমি, সিজার করতো ব্লাড লাগে, সময় মতো ব্লাড পাইছে না, সিজার করতে পারছে না, মা মারা গেছে। এটা অসংখ্য ঘটনা ইলাওয়ার কারণ কিতা প্রথম তাকি যেন লগে না থাকার কারণে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করে আল্লাহ কেমন এক জিনিস আমি দেখতে পাইলাম, আমরার টাউনের মধ্যে একটা বালা আমি উপদেশ পাইলাম, এটা আমি নিজে সার্চ করিয়া দেখলাম, বহুত বালা জিনিস। গতিকে আমি কোনো জায়গার মধ্যে কথার মাধ্যমে আমি তুলিয়া ধরি। বাবা বাচ্চান তরে ফসল খাওয়া পা, খাওয়ার পরে সারাই ফসল খাওয়ার আদত করার চেষ্টা করক পা, যা পারন বেশি পারেন না। নবীর সুন্নত হিসাবে তোরা খাজুর গরের মধ্যে আনিয়া রাখক পা, আপনি হক পা কুটুমরে দেখবা, যা পারন সাধ্য অনুযায়ী খাওয়ার পরে ফলটা খাওয়ার আদত করক পা, দেখবা ফায়দা পাইবা। আর পড়ার ব্যাপারে গুরুত্ব দিই। একটা জিনিস দেখলাম শহর অঞ্চলে, টাউনের মধ্যে, এটা কিন্তু আমাদের তাকি বিপরীত। আমরা কিন্তু গ্রাম অঞ্চলে বলা বলে গ্রাম অঞ্চলের মানুষ মোটামুটি আগ রাত ঘুমাই যান, রেস্ট করিলেন, কিবা তো মধ্যরাত ঘুমাই যান, সকালবেলা উঠার একটা আদত বেলা আছে। কিন্তু শহর অঞ্চলের মানুষ বেশিরভাগ রাত্রি গনাইয়া ঘুমায় আর সকালবেলা দেরিতে ঘুম থাকি উঠন। একদিকে শহরের মানুষের দেখা যায় মাইনাস, পড়ার দিকে উন্নত, পড়ার দিকে শিক্ষার দিকে তারা বহুত আগ বাড়ায়, বিজনেসের দিকে আগ বাড়ায়, টেকা কেমনে রুচি করতে তারা আগ বাড়ায়। কিন্তু একদিকে মাইনাস, সকালে ঘুম থেকে উঠই না, প্রায় ফ্যামিলির নামাজ সঠিকভাবে নাই, কোরআন তিলাওয়াত নাই। জেনারেল শিক্ষারে অধিক গুরুত্ব দিই, কোরআন শরীফ কিন্তু বিলকুল পড়েন না। অনেক শহরাঞ্চলে ফ্যামিলি আসন, ইটা ফ্যামিলির মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত বিলকুল নাই। এর জন্য এটার ব্যাপারে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ যারা আসন, এরা কোরআনের প্রতি মোটামুটি আগ্রহ আসন। সকালবেলা ঘুম থাকি উঠন, পরে আল্লাহর বন্দেগান এমন একটি আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, যে কিতাব দুনিয়ার বুকে যত মানুষে জ্বালাও ছাড়াই লাভ, কিন্তু কোরআনটা কোনোদিন মানুষে মিটাইতে পারত নাই। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনটা এই দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কেউ যদি হেফাজত করো না, আমি আল্লাহ হেফাজত করিলেই করছি। কেউ যদিও করো না, তুমি কোরআনের যদি হেফাজত করো না, কোরআনকে যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো নাই। আমার কোরআন যদি তুমি ছিড়িও নাও, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। একমাত্র অপমাননা করছো, তোমার একদিন আসবে বাবা। এর জন্য বিশেষ করিয়া কোরআন যদি তুমি একবার তিলাওয়াত করো না, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। সব যদি কোরআন একত্রিত করিয়া যদি জ্বালানো হয়ে যায়, কিন্তু দেখো কোরআন শরীফ কোনোদিন মিটানি সম্ভব নাই। কারণ মুসা নবীর জবানায় তওরাত কিতাব বুখতানসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল, কিন্তু এরপরে তওরাত কিতাব মিটিছে না, আবার বাইর হয়ে গেল। মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, বুখতানসর এক বাদশাহ আসলো, সারা জ্বালাই লাইছিল, এরপরে কিন্তু তওরাত মিটছে না। কিলা বার হইল দেখো। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা,
যে নবীর বয়স হইল মাত্র 40 বছর, আজিজ নবীর। আর তান ঘরে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো কত বছর? 20 বছর, মানে দাসী হিসাবে মহিলা আসলা। 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেল। মধ্যখানো ফয়সালা গেল 100 বছর। 100 বছর পরে হজরতে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া জমিন তুলিয়া দিলাইলা। আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে দিলাইছেন। 100 বছর মাঝখানো গেছে গিয়া কোন চাই ও গ্রামের যদি এক ছেলে 15 বছর বাড়িতে কি বারো মুম্বাই যায় বা সৌদি আরব যায়, ইউরোপ কান্ট্রি তো যায়, মিডিল ইস্ট বাদে আরো